নমস্কার, আমি দেবিকা মুন্নি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, সামনেই আসছে নৃসিংহ চতুর্দশী। নৃসিংহ চতুর্দশী বা নৃসিংহ জয়ন্তী হলো ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহদেবের আবির্ভাব তিথি। পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্লাপক্ষের চতুর্দশী তিথিতে এই পুজো পালিত হয়। বিশ্বাস করা হয় এই শুভ দিনে ভগবান নৃসিংহদেব তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্যে অশুভ শক্তি হিরণ্যকশিপুকে বধ করার জন্যে আবির্ভূত হয়েছিলেন। আর এবছর নৃসিংহ চতুর্দশী পড়েছে বাংলার 16ই বৈশাখ 1433 ও ইংরাজির 30শে এপ্রিল 2026 বৃহস্পতিবার। নৃসিংহদেবের আবির্ভাব ও পূজা সায়ংকালে প্রহ্লাদ ও বিষ্ণু পূজা। তো এই দিনে আমি কিভাবে পুজো করি সেটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। তোমরা তো জানোই যে সামনেই আসছে নরসিংহ চতুর্দশী। আর নরসিংহ চতুর্দশীতে আমাদের প্রত্যেকের উচিত এই দিন বাড়িতে ভগবান নরসিংহদেবের পুজো করা। ভগবান নরসিংহদেব হচ্ছেন ভগবান বিষ্ণুর একটি রূপ। আর তিনি শুধু আমাদেরকে বিপদ থেকে রক্ষা করে থাকেন না, তিনি আমাদের জীবনে আমাদের কুণ্ডলিতে যদি কোনো রকম ফাড়া থেকে থাকে, ফাড়া দোষ থাকে, তো সেটাও কেটে যায় ওনার পুজো অর্চনাতে। তো আমাদের প্রত্যেকেরই উচিত এই দিন ভক্তি ভরে নিষ্ঠা করে ওনার পুজো করা, ওনার আরাধনা করা। তো কিভাবে আমি এই দিন পুজো করি সেটাই এখন তোমাদেরকে দেখাই। তাহলে চলো শুরু করা যাক আজকের আমার এই পুজো বিধি। পুজো শুরু করার আগে প্রথমেই আমি নিজেকে আচমন করে নেব। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। এবার আমি হাত জোর করে বলে নেব, নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গতবিবা যৎসরেত পুণ্ডরিকাক্ষাং সবাচ্য অভ্যন্তর সূচি নম সূচি, নম সূচি, নম সূচি। এবার নৃসিংহদেবের উদ্দেশ্যে আমি প্রদীপটি ধরিয়ে নেব। জয় নরসিংহদেবের জয়, জয় জয় নরসিংহদেবের জয়, জয়। এবার আমি ওনার স্নানাভিষেক করব। পুজো শুরু করার আগে অবশ্যই স্নানাভিষেক পর্বটি করতে হবে। আর যেহেতু আমি চিত্রপটে পুজো করছি, তো স্নানাভিষেকটি আমি কিভাবে করছি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সাধারণত আমাদের প্রত্যেকের বাড়িতেই নরসিংহদেবের মূর্তি আমরা রেখে থাকি না, কেননা ওনার মূর্তিটি বাড়িতে রাখার একটি বিশেষ নিয়ম আছে এবং নিষ্ঠা আছে। তাই সবাই নরসিংহদেবের মূর্তি বাড়িতে রাখতে পারে না। তো এইভাবে আমরা চিত্রপটে অবশ্যই পুজো করে নিতে পারি, আর করাও উচিত নরসিংহদেবের পুজো করা। তো প্রথমে আমি একটি শুদ্ধ বস্ত্র পেতে তার উপরে কিছুটা গঙ্গার জল ছিটিয়ে নরসিংহদেবের চিত্রপটটি আমি স্থাপন করে নিয়েছি ও সামান্য কিছুটা ফুল দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। এই দিন নরসিংহদেবের স্নানাভিষেকের জন্যে পঞ্চামৃত তৈরি করে নিতে হবে। যারা পঞ্চামৃত দ্বারা স্নানাভিষেক করাতে পারবে না, তারা শুদ্ধ বস্ত্রে কিছুটা গঙ্গার জল ও কর্পূর নিয়ে ভালো করে নরসিংহদেবের চিত্রপটটি মুছিয়ে নিলেই নরসিংহদেবের স্নানাভিষেক সম্পূর্ণ হয়ে যাবে। আর যারা পঞ্চামৃত দ্বারা স্নানাভিষেক করাবে, সেই পদ্ধতি এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দুধ, দই, ঘি, মধু ও শর্করা দিয়ে পঞ্চামৃত তৈরি করে তারপরে জলশঙ্খের মধ্যে পঞ্চামৃত ঢেলে তার মধ্যে কিছুটা অশ্বগন্ধা চন্দন বা সাদা চন্দন দিয়ে তারপরে নরসিংহদেবের স্নানাভিষেক সম্পন্ন করতে হবে ও একটি তুলসী পাতা দিয়ে নিতে হবে। এবার ওনার শ্রী অঙ্গে মোট 7 বার দেখিয়ে নিয়ে তারপর আমি স্নান করাবো। ওম নমো ভগবতে নরসিংহ দেবায় নমঃ। 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 যখন অভিষেক করাবো তখন এই সুন্দর ছোট্ট মন্ত্রটি বলে তারপর আমরা পঞ্চামৃত অভিষেক করাবো। ইদং পঞ্চামৃত স্নানিয়ং শ্রী নরসিংহায় নমো। ইদং পঞ্চামৃত স্নানিয়ং শ্রী নরসিংহ নমঃ। নরসিংহদেবায় হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার আমি জল দ্বারা নরসিংহদেবের স্নানাভিষেক করিয়ে নেব। জয় নরসিংহদেবের জয় জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার এই জলটি পুজো শেষে আমার বাড়ির সবার মাথায় একটু করে দিয়ে দেব। অতি অবশ্যই এই জল সবার মাথায় একটু করে দিয়ে দিতে হবে, যেন আমাদের সমস্ত বিপদ আপদ থেকে আমরা রক্ষা পাই এবং আমাদের শরীর যেন ভালো থাকে, সেই কামনা করে। এবার নরসিংহদেবকে আমি চন্দন পরিয়ে দেব। এখানে আমি অশ্বগন্ধা চন্দন নিয়েছি। জয় নরসিংহদেবের জয় জয়। পাশেই ভগবান প্রহ্লাদেরও চিত্রপটে ছবি আছে, তাই আমি সেখানেও একটু চন্দন দিয়ে দিলাম। জয় জয় প্রহ্লাদ দেবের জয়। এবার একটি পুষ্পমাল্য আমি অশ্বগন্ধা চন্দন সহযোগে ভগবানকে পরিয়ে দিচ্ছি। ওম নমো ভগবতে নরসিংহায় নমঃ। ওম নমো ভগবতে নরসিংহদেবায় নমঃ। ওম নমো ভগবতে নরসিংহদেবায় নমঃ। এবার দেখো, এখানে আমি 28টি তুলসী পাতা সুন্দর করে ধুয়ে চন্দন লাগিয়ে রেখে দিয়েছি। এদিন খুব ভালো হয় যদি 108টি তুলসী পাতা ভালো করে চন্দন লাগিয়ে ভগবানের চরণে নিবেদন করা যায়। না পারলে 28টি তুলসী পাতাও দেওয়া যায় ভগবান বিষ্ণুর চরণেও। যেমন আমরা 28টি তুলসী পাতা নিবেদন করে থাকি, সেই রকম একইভাবে 28টি তুলসী পাতা ভগবান নরসিংহদেবকেও এই দিন নিবেদন করা খুব ভালো। তো দেখো, আমি সবকটি তুলসী পাতাতে একটু করে চন্দন লাগিয়ে রেখে দিয়েছি, আর আমি ওনার একটি একটি করে নাম মনে মনে স্মরণ করতে করতে ওনার চরণে আমি এই তুলসী পাতাগুলি নিবেদন করব। ওম নমো নরসিংহায় নমঃ। নমঃ ওম দিব্য সিংহায় নমঃ। লায় নমঃ ওম উগ্র সিংহায় নমঃ। ওম মহাদেবায় নমঃ। ওম স্তম্ভজায় নমঃ। ওম উগ্রলোচনায় নমঃ। ওম রুদ্রায় নমঃ। এখানে আমি 9টি নাম করতে করতে চরণে তুলসী পাতা দিলাম। বাকি তুলসী পাতাগুলো আমি হরে কৃষ্ণ নাম জপ করতে করতে ওনার চরণে দিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মনে করা হয় ভগবান নরসিংহদেব তুলসী পাতাতে অত্যন্ত সন্তুষ্ট হন। যে যতগুলি তুলসী পাতা এদিন দিতে পারবে নরসিংহদেবকে, ততই নরসিংহদেব খুব সন্তুষ্ট হবেন। এবার কিছুটা ফুল দিয়ে আমি নরসিংহদেবকে সুন্দর করে সাজিয়ে দেব। জয় নরসিংহদেবের জয় জয়। জয় নরসিংহদেবের জয় জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে নরসিংহদেবায় নমঃ। ওম নমো ভগবতে নরসিংহদেবায় নমঃ। ওম নমো ভগবতে নরসিংহদেবায় নমঃ। জয় জয় নরসিংহদেবের জয় জয়। এবার আমি নরসিংহদেবের ভোগ দিয়ে দেব, তারপরে আমি পুষ্পাঞ্জলি দেব। এখানে আমি নরসিংহদেবের জন্যে লাড্ডু প্রসাদ নিয়েছি। এদিন তোমাদের যার যা সামর্থ্য সে তাই দিয়েই নরসিংহদেবের পুজো করে নেবে। দিয়েছি পুষ্প ও তুলসী পাতা। জয় নরসিংহদেবের জয় জয়। আর এখানে আমি নিয়েছি একটি পানীয়। এই পানীয় ভগবান নরসিংহদেবের অত্যন্ত প্রিয়। এটি হচ্ছে পনাকাম। তো এই পনাকামটি কিভাবে আমরা বানিয়ে নিতে পারি সেটাই এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। প্রথমে নিতে হবে শুদ্ধ জল, যেই জল আমরা পান করি সেই জল আছে, তাতে লেবুর রস, সামান্য পাতিলেবুর রস আছে, আদা, তোমরা আদা গুঁড়ো বা আদার রসও দিতে পারো। এবার এখানে আমি আদার রস ব্যবহার করেছি, আর দিতে হবে আখের গুড় ও সামান্য এলাচের গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়েই আমি সুন্দরভাবে এই মিশ্রণটি তৈরি করেছি। এটি দক্ষিণ ভারতে প্রত্যেক দিন
ভগবান নরসিংহদেবকে নিবেদন করা হয়। আর পুজো শেষে সবাইকে প্রসাদ হিসাবে এই পনাকামটি দেওয়া হয়। এটি ভগবান নরসিংহদেবকে শান্ত ও প্রশান্ত করার জন্যে প্রসাদ হিসাবে ভগবান নরসিংহদেবকে দেওয়া হয়। একটু করে তুলসী পাতাও দিতে হবে। আর দিয়ে দিয়েছি পান করার জন্যে জল, তুলসী পাতা সহযোগে। এবার আমি অঞ্জলি দিয়ে নেব। নিয়ে নিয়েছি পুষ্প ও তুলসী পাতা। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বোত্তমুখম নৃসিংহ ভীষণং ভদ্রং মিত্রমিত্তং নমাম্যহম এষো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী নরসিংহায় নমঃ। জয় নরসিংহদেবের জয় জয়। আবারও পুষ্পাঞ্জলি দিয়ে নেব। নিয়ে নিয়েছি পুষ্প ও তুলসী পাতা। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলতং সর্বোত্তমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মিত্রমিত্তং নমাম্যহম এষো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী নরসিংহদেবায় নমঃ। এবার তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। হাতে নিয়ে নিয়েছি পুষ্প ও তুলসী পাতা। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলতং সর্বোত্তমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মিত্রমিত্তং নমাম্যহম এষো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী নরসিংহায় নমঃ। ভগবান নরসিংহদেবের গোলাপ ফুল অত্যন্ত প্রিয় একটি ফুল। এবার আমি আমার মনের ইচ্ছে জানিয়ে এই গোলাপ ফুলটি নরসিংহদেবের চরণে নিবেদন করব। জয় নরসিংহদেবের জয় জয়। তোমরাও এই দিন একটি গোলাপ ফুল নিজের মনস্কামনা জানিয়ে নরসিংহদেবকে নিবেদন করবে। এবার আমি হাত জোড় করে ক্ষমা প্রার্থনা জানিয়ে নিচ্ছি। আমার পুজোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বা অন্যায় হয়ে থাকে, তিনি যেন আমায় নিজ গুণে মার্জনা করে দেন। এরপর আমি হাত জোড় করে ওনার কাছে প্রণাম মন্ত্র বলে নিচ্ছি। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ জয় জয় শ্রী নৃসিংহ উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বোত্তমুখম নৃসিংহ ভীষণং ভদ্রং মিত্রমিত্তং নমাম্যহম। শ্রী নৃসিংহ জয় নৃসিংহ জয় জয় নৃসিংহ প্রহ্লাদেশ জয় পদ্মামুখ পদ্মভৃঙ্গ। জয় নরসিংহদেবের জয়। এবার নরসিংহদেবের আরতি করে নেব। কিভাবে আরতি করতে হয়? ভগবানের শ্রীচরণে 4 বার আরতি দেখাতে হয়, নাভি দেশে 2 বার দেখাতে হয় ও মুখমণ্ডলে 3 বার দেখাতে হবে আরতির আলো। আর সারা অঙ্গে 7 বার আরতি ঘোরাতে হয়। তো এসো এবার আমরা আরতি করে নিই। ওম নমো ভগবতে নরসিংহ দেবায় নমঃ। ওম নমো ভগবতে নরসিংহ দেবায় নমঃ। ওম নমো ভগবতে নরসিংহ দেবায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে নরসিংহ দেবায় নমঃ। জয় জয় নরসিংহদেবের জয় জয়। জয় নরসিংহদেব। জয় নরসিংহদেবের জয় জয়। জয় নরসিংহদেবের জয় জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নরসিংহদেবের জয় জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এবার কর্পূর দিয়ে আমি আরতি করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে নরসিংহায় নমঃ।
ওম নমো ভগবতে নরসিংহায় নমঃ। ওম নমো ভগবতে নরসিংহায় নমঃ। ওম নমো ভগবতে নরসিংহদেবায় নমঃ। ওম নমো ভগবতে নরসিংহদেবায় নমঃ। ওম নমো ভগবতে নরসিংহদেবায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার হাত জোড় করে যে যার মনস্কামনা জানিয়ে নিজের পুজো সমাপ্ত করবে। আশা করব আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তোমরাও নৃসিংহ চতুর্দশীর দিন এভাবেই নরসিংহদেবের পুজো করে নিতে পারো। আশা করব আমার আজকের এই সহজ সরল পূজাবিধি দ্বারা তোমাদের কিছুটা হলেও উপকৃত হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আজ তাহলে এ পর্যন্তই, খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। জয় নরসিংহদেবের জয় জয়।